তোর স্ত্রীর হাত এইভাবে ধরছি, বলছি বাইকে বসেন, ঘুরতে যাবো, নাম্বার চাইছি, রাত 12টার পর কথা বলবো। কথা বলছ? তুই আমার সামনে আমার স্ত্রীর হাত ধরস, আবার বলস বাইক উড়াবি, নাম্বার চাইতেছস। কোথায় যান ভাবি? দাঁড়ান না, একটু গল্প করি। কোথায় যাই মানে? হাত ধরছেন কেন? হাত ছাড়েন। তাতে কি হয়েছে? হাত ধরলে হাত ধরতেছেন কেন? আপনি কে? আপনি আমাকে চিনবেন না, কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, চলেন না বাইক দিয়ে নামাই দিয়ে আসি। আপনার বলছি বাইক দিয়ে নামাই দিয়ে আসতে, যত সব। আর দাঁড়ান না ভাবি, এমন করেন কেন? গায়ে হাত দিতেছেন কেন? কখন থেকে দাঁড়ায় আছি, আপনার সাথে একটু কথা বলবো, আপনার একটু দেখবো। মানে? মানে বোঝেন না? আপনার না আমার ভালো লাগছে ভাবি। থাপড়ে না দাঁত ফলা দিব, অসভ্য কোথাকার। আর ভাবি আমার তো কথাই শেষ হলো না। কেন আমি তো কথা কেন বারবার? আমি তো এখন তো কথাই বললাম না, যেই কারণে আপনি বলবেন আপনি। আমি 1 ঘন্টা যাবত আপনার জন্য অপেক্ষা করতেছি। কেন? কেন? আপনার ভালো লাগে? রাতে ঘুমান না আপনারা দেখে আমারে? আরে ভাবি দেখেন তো, আমার কথা বলাই তো শেষ হইলো না, আপনি চলেই যাচ্ছেন। চলে সমস্যা কি আপনার? হ্যাঁ, এগুলো বাজে কথা কেন বলতেছেন? সমস্যা তো এই একটাই, আপনারা দেখার পর রাতের ঘুম হারাম। অসভ্য কোথাকার, সরেন। শোনেন ভাবি, দূর পারেন না, এত কষ্ট করে আপনার হাইটা যেমন লাগবো, আমি আসি না, বাইক দিয়ে নামাই দিয়ে আসি, বসেন পিছনে পিছনে 2 মিনিট 2 সাইডে পাও দিয়ে আমার জোড়া ধরে বসেন, আমি নামাই দিয়ে আসি। কি? আপনাকে জড়া ধরে বসবো, আপনি আমাকে নামাই দিয়ে আসবেন? তাতে কি হয়েছে? এই পথ ছাড়েন। শোনেন ভাবি, ফালতু লোক কোথাকার। শোনেন, আপনারা না আমার অনেক ভালো লাগে, কথা বলছেন? কি বলতেছেন আপনি জানেন? হ্যাঁ, আর তাতে কি হয়েছে? চেতেন কে এত? আপনার স্বামী আছে, তাতে কি হয়েছে? মাঝে মাঝে একটু সাইডে ফাইডে রাখেন আমারে। এই আপনি কি আমাকে উল্টা পাল্টা মেয়ে ভাবছেন? হ্যাঁ, আপনার নাম্বারটার জন্য চেষ্টা করতেছি, কিছুতে পাইতেছি না। শোনেন, আপনার নাম্বারটা দিয়ে যান, রাত 12টার পরে কথা বলবো না আপনার সাথে। আপনি যা করতেছেন ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আরে ভাবি এত চেতেন কে আপনি? নাম্বারটা তো চাইছি নাকি অন্য কিছু চাইছি? আমি আপনাকে আমার নাম্বার কেন দিব? ওই যে রাত 12টার পর কথা বলবো আপনার সাথে। আমি কি বলছি আমি আপনার সাথে কথা বলতে চাই? আপনি না চাইলেও আমি চাই। পথ ছাড়েন আমার। শোনেন ভাবি, নাম্বারটা দিয়ে যান। আপনারা কেন দিব নাম্বার? হ্যাঁ, ঘুরতে যাবো আপনার সাথে। আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন বলে দিলাম। এটা কি বাড়াবাড়ি বলে? আমি আপনাকে ভালোবাসি, আপনি বুঝতে পারতেছেন না কেন? আই কিসের ভালোবাসা? হ্যাঁ, শোনেন ভাবি, একটা বিবাহিত মহিলার আপনি ভালোবাসেন? হ্যাঁ, তাতে কি হয়েছে? ভালোবাসা দেয় না? রাস্তা দ্বারা ইফটিজিং করতেছেন মেয়েদেরকে, আবার বলেন যে ভালোবাসা। ভালোবাসা তো বিবাহিত অবিবাহিত বোঝে না। আমার আপনাকে ভালো লাগে, আমার আপনাকে ভালো লাগে না। আপনি আমাকে ভালো না লাগতে পারে, না ভালোবাসতে পারেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। আপনি কি আমার পথ ছাড়বেন? শোনেন, আপনার নাম্বারটা দিয়ে যান, রাত 12টার পর কথা আমি বলবো। আমার নাম্বার আপনাকে দিব না। শোনেন ভাবি, লং ড্রাইভে যাবে ঘুরতে বাইক দিয়ে, ফালতু লোক। নাম্বারটা দিয়ে যান ভাবি। কি ব্যাপার, চলে আসছো? কি হলো? তোমাকে কেমন দেখা যাচ্ছে না? কেমন দেখা যাবে আর? হ্যাঁ, না অনেক রাগান্বিত, কি হয়েছে? রাস্তাঘাটে না এক বাচ্চার মাদের বাইরেও শান্তি নাই, ইফটিজিং শুরু হয়ে যায়। কি তোমাকে ইপ্রিজিং করছে? কে? ওই মোড় দিয়ে যখন আসতেছি না, একটা লোক বাইক নিয়ে দাঁড়ায় রইছে, আমার হাত ধরে এভাবে টানাটানি শুরু করে দিছে, বলতেছে আমার বাইকে ওঠেন, আমি আগাই দিয়ে আসি, আপনি হেঁটে হেঁটে কষ্ট করে কেন যাবেন? কি? কার এত বড় স্পর্ধা, তোমার হাত ধরছে? শুধু তাই না, আমার বলতেছে আপনার নাম্বারটা দিয়ে যান, রাত 12টার পরে ফোন দিব প্রেমের আলাপ করতে, তার নাকি আমাকে ভালো লাগে, সে আমাকে লং ড্রাইভে ঘুরতে নিয়ে যাবে, তার বাইকে উঠে আমি তাকে জড়াই ধরবো, সে আমাকে নিয়ে চালাবে। এত বড় সাহস! এই এলাকায় আমার এত বড় বাড়ি, আমার এত ক্ষমতা, আমার এত পাওয়ার, আর আমার স্ত্রীর হাত ধরে টানাটানি করে, আমার স্ত্রীকে ইপ্রিজিং করে। শুধু তাই না, বলতেছে আপনার হাজবেন্ড আছে, তো কি হয়েছে, আমাকে সাইডে রাখবেন। কি আছে এখানে? ওইখানেই বসে রইছে। তুমি আমার সাথে চলো। ওই যে ওই লোকটা এখনো বসে রইছে এখানে, দেখছো? এই তুই আমার চিনস না? কিরে তোর সাহস কত বড়? তুই নাকি আমার স্ত্রীর হাত ধরে টানাটানি করস, আমার স্ত্রী থেকে নাম্বার চাস, আমার স্ত্রী নাকি বাইকে বসাতে চাস, তোর কত বড় সাহস? এই তার আগে স্যার, এই তুই আমার চিনস না? এই তুই আমার চিনস না? আমার এই এলাকায় যে বাড়ি আছে, আমার এই এলাকায় যে কত পাওয়ার ক্ষমতা তুই জানস না? তোর কত বড় সাহস? তুই আগে তোর কত বড় সাহস? তুই আমার স্ত্রীর গায়ে হাত দেস? এই বাইকে থেকে নামো। তুই আগে তুই নাম কলার স্যার, আমি তোর কলার তো আমি আচ্ছা ঠিক আছে, তুই তোর তুই কলার স্যার। কিরে তুই দেবার জারি লস? হ্যাঁ তুই দেবার জারি লস কিরে? আরে দাম তারা তুই আমার লাগা জারি লস? থাম, ধরছি তোর স্ত্রীর হাত এইভাবে ধরছি, বলছি বাইকে বসেন,
ঘুরতে যাবো, নাম্বার চাইছি, রাত 12টার পর কথা বলবো। কথা বলছো? তুই আমার সামনে আমার স্ত্রীর হাত ধরস, আবার বলস বাইক উড়াবি, নাম্বার চাইতেছস। তুই কার সাথে কথা বলতেছস তুই বুঝতেছস? এই তুই বুঝতেছস তোর কি কল যায় কি স্টুডার করতেছে না যে তুই কার সাথে কথা বলতেছস? শোন এদিক খারাপ কে, তোর স্ত্রীর নাম্বার যখন আমি চাইছি, আমি যখন হাতটা ধরছি, এখন তোর লাগিয়া গেছে গা, এটা কি অপরাধ? এটা অপরাধ। 100% অপরাধ। ও এখন তোর কলিজা লাগছে না? হ্যাঁ এখন তোর কলিজা লেগে গেছে? আমার কলজা লাগবে না? তুই আমার স্ত্রীর হাত ধরস আমার সামনে, তাও ও তুই যখন দাঁড়ায় রাখছস। ভুইলা গেছস সেদিনের কথা, ভুইলা গেছস? আজ থেকে 5 বছর আগের কথা তুই ভুইলা গেছস? আমি ভুলি নাই। যেদিন তুই আমার বোনকে প্রতিদিন রাত্রে নোংরা নোংরা মেসেজ দিতি, নোংরা নোংরা অবার দিতি, ফোন কইরা বাজে প্রস্তাব দিতি। মানে হ্যাঁ এই কিছু নেই, উল্টো শোনেন কথা ভাবি, বলবি না। আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আমার ব্যবহারের জন্য। আপনি আমাকে যেরকম ভাবছেন আমি এরকম ছেলে না। আমার একটা মান সম্মান আছে, হয়তো আমার এলাকায় বাড়ি গাড়ি না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, আমি শিক্ষিত ছেলে, আমার একটা মান সম্মান আছে। আজ থেকে 5 বছর আগে ও ও আমার বন্ধু, আমার বোনকে, আমার বোন অনেক সুন্দরী ছিল, লেখাপড়া করতো, প্রতিনিয়ত ও আমার সাথে চলাফেরা করে আমার বোনকে বাজে বাজে প্রস্তাব দিত, বাজে বাজে কথা বলতো, মেসেজ করে ফোন দিয়া। এই তুমি ওর একটা কথা বিশ্বাস করো না, এই, ও সব কথা মিথ্যা কথা আজকে বলতেছে। আমি কথা বলবো, আর একটা কথা বলবি না, একটা থাপড়া দিমু। তোর পাওয়ার ক্ষমতা দেখে কি হয়েছে, তুই যা ইচ্ছা তাই করবি। তুই জানোস আমি কি করতে পারি তোরে? এই এই তুই জানোস তুই আমি কি করতে পারি তোর? কথা কম বল। তারপরে ও এরকম প্রতিনিয়ত আমার বোনকে সব বাজে প্রস্তাব দিত। আমি ওরা একদিন জিজ্ঞাসা করছি, ও আমার আমি যাক বন্ধু বান্ধব হিসাবে আমি সব কিছু মাইনা নিছি, আমার বোনকে আমি শুধরাইছি যে ওর সাথে তুই কোনো কথা বলবি না। ও আমার বোনকে ফুসলেয়া ফাসলেয়া এক জায়গায় নিয়া ও আর ওর সাথে আরো কটা চেলাবেলা মিললা আমার বোনের সর্বনাশ করছে। তারপরে ওর আমি হাতে ধরছি, পায়ে ধরছি যে তুই তো আমার বন্ধু, তুই যা করছস করছস, তুই আমার বোনটারে বিয়া কর। ওর আমি হাতে ধরছি, পায়ে ধরছি, ওর বাড়ির সামনে আমি পড়ে রয়েছি, কিন্তু না, ও আমার বোনরে বিয়ে করে নাই। ওর ক্ষমতা দিয়ে ও আমার বোনরে বিয়ে করে নাই। আমি গেছিলাম থানায় মামলা দিত ওর নামে, ওর টাকা পয়সা ক্ষমতা আছে বলে থানায় ওর নামে মামলা আনে নাই। তারপর আমার বোনটা কি করছে জানেন ভাবি? দুঃখ কষ্ট ঘৃণা সইতে না পাইরা আমার বোনটা আর সেই দিনে আমি প্রতিজ্ঞা করছিলাম যে এর প্রতিশোধ আমি একদিন নিমু। ভাগ্যেশ ওর কোনো বোন ছিল না, তাই আমি নিতে পারি নাই। আর যখনই ও বিয়ে করছে তখনই আমি বলছি যে আমি ওর বউয়ের সাথে এরকম আচার ব্যবহার করব, এরকম ভাবে বাজে প্রস্তাব দিব, বাজে ইঙ্গিত দিব, বাজে বাজে কথা বলবো, তখন দেখবো যে ওর কেমন লাগে। এই তুই তো এতে জঘন্যতম কাজ করছিলি, আজকে তো আমি মুখে বলছি, নাটক করতেছে নাটক। তোকে শিক্ষা দেওয়ার জন্য মুখে বলছি, তুই তো এতে জঘন্য কাজ করছিলি। তুই আমার বোনকে, আমার বোনের আর সেই দুঃখে আমার বোন, আমি ভাই হিসাবে আমার কেমন লাগছিল সেদিন বল, আমার কেমন লাগছিল। আর আজকে যখন তোর বউকে আমি ওপেন রাস্তায় হাত ধরে টানাটানি করতেছি, নাম্বার চাইতেছি, বলছি আমার বাইকে বসেন আপনাকে নিয়ে ঘুরতে যাবো, তোর লাগিয়া গেছে? আরে তোর লাগিয়া গেছে। এখন দেখ নিজের আপনজনের সাথে এসব কাজ করলে কেমন লাগে। আমার ছোট বোনের সাথে তুই যখন এসব কাজ করছস তখন আমার এমন লাগছিল। ভাবি আপনি আমার মাফ করে দিয়েন, আমি যা করছি শুধু আপনাকে আর ওকে বুঝানোর জন্য। এখন বলেন আমি আপনার সাথে যেটা করছি এটা কি আমার অপরাধ হয়েছে? তুমি ওর কথা বিশ্বাস করো না, ও একটা নাটক সাজাইছে। ও এখন মার খাইবো, মার খাওয়ার ভয়ে নাটক করতেছে। নাটক করতেছে? হ্যাঁ তুমি ও যা বলতেছে বিশ্বাস করে নিচ্ছ, আমার কথা বিশ্বাস করতেছো না। কি বিশ্বাস করব? আপনার কথা আমি কি বিশ্বাস করব? আমার তো ভাবতেও লজ্জা করতেছে যে আপনার মতো একটা নিকৃষ্ট মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। আপনি আমার হাজবেন্ড, এত নিচু আপনি? হ্যাঁ এত খারাপ আপনার চরিত্র? আগে জানলেন না আপনাকে আমি কখনোই বিয়ে করতাম না। একটা মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? হ্যাঁ একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিলেন, কোনো মূল্য নাই। হ্যাঁ উনি তো ঠিকই করছে, আপনার সাথে তো এর থেকে খারাপ কিছু হওয়ার দরকার ছিল। আপনার তো কপাল ভালো যে উনি ভালো মানুষ, এর জন্য এর থেকে বেশি খারাপ কিছু করে নেই। উনি যা করছে ঠিকই করছে। আরেকটা কথা কান খুলে শুনে রাখেন, আমি এতদিন জানতাম না আপনি কেমন, এখন যখন জানতে পারছি আমি আপনার সাথে থাকবে না। আর ভাই আপনি আমার নাম্বার চাইছেন না, উঠান আমার নাম্বার উঠান। আর আজকে বিকালে আপনার সাথে আমি ঘুরতে যাব। এই কি বলো তুমি এসব? কি বলি বুঝো না? হ্যাঁ তুমি ওর সাথে ঘুরতে যাও? তুমি যা যা করছো ওনার বোনের সাথে, এখন আমি তাইতেই করবো ওনার সাথে, তোমার মাথা তাহলে যদি ওনার প্রতিশোধটা পুরো হয়। ভাবি কি বলতেছেন আপনি এগুলা? যা বলতেছি একদম ঠিকই বলতেছি। ও না জানি এইভাবে আরো কত মেয়ের জীবন নষ্ট করছে। শোনেন ভাবি,
আসলে আমি তো একজন মানুষ, আমি যা যা করছি আপনার সাথে, যে আচরণগুলো করছি আমি ইচ্ছাকৃতভাবে করিনি, জাস্ট পরে বোঝানোর জন্য এই কাজটা আমি করছি। কথাটা বুঝছেন? কারণ ও আমার সাথে যেই কাজটা করছে, আমার বোনের সাথে যেই কাজটা করছে, এটা আমি কোনোদিনও বলতে পারবো না। তাই শুধু ওকে বোঝানোর জন্য আর আপনাকে এই বিষয়টা জানানোর জন্য আপনার সাথে এই কাজটা করছি, এছাড়া আর অন্য কিছুই না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাক তুই। তোর বিচার তো এইভাবে হবে না, কারণ তোর অনেক টাকা পয়সা আছে। তোর বিচার তো আমি করাইতে পারবো না, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, বুঝছস? একদিন আল্লাহ তোর বিচার করবে। ভালো থাকবি। নিজের মেয়েকে অনেক ভালোবাসো তাই না? যে মেয়েটারে তুমি এত ভালোবাসো না, এই মেয়ের চেহারা আর কোনোদিন তুমি দেখতে পারবা না। তুমি বিশ্বাস করো, আমি আগে যা করছি করছি, আমি এখন ভালো হয়ে গেছি। কি করছো? আমি হ্যাঁ, তুমি ভাবলা কিভাবে? তুমি ভাবলা কিভাবে যেই কাজটা তুমি করছো আরেকটা মেয়ের সাথে, ওই কাজটা আমি আমার মেয়ের সাথে হইতে দিব? হ্যাঁ, বাবা মার পাপের ফসল না মেয়েদেরকেই ভোগ করতে হয়। আমি এখন পুরোপুরি ভালো হয়ে গেছি, কমপ্লিট ভালো হয়ে গেছি। আমি এখন ভালো আর হয়ে আগের মতো গেছো? নাই। বিশ্বাস করো, আমার কখনো দেখছো কোনো খারাপ কাজ করতে? তুমি ভালো হয়ে গেছো তার মানে এই না যে তোমার পাপ মুছে গেছে। প্লিজ এবার মতো শোনাই, তুমি ওই মেয়েটার জীবন তুমি ফেরত দিতে পারবা? পারবা ওই লোকটার বোনকে ফেরত দিতে? হ্যাঁ, ওই মেয়েটার বাবা মাকে সন্তান ফেরত দিতে পারবা? ভালো হয়ে গেছো মানে কি? প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি আর এগুলো করবো না। কোনো সময় আগে করছি, কিন্তু এখন তো করি না এগুলো। তুমি প্লিজ আমার মাফ করে দাও। ক্ষমা চাও? অন্যায় করে আবার পাওয়ারের বড়াই করো? হ্যাঁ, তোমার মতো লোকদের না বাইচা থাকারও কোনো অধিকার নাই। আমার কাছে মাফ কেন চাইতেছো? যাদের কাছে অন্যায় করছো না, যাদের সাথে অন্যায় করছো, তাদের কাছে গিয়ে মাফ চাও। তাদের কাছে মাফ চাইলে তারা আমার ক্ষমা করবে। আমি যেই কাজ করছি আমি ক্ষমা পাওয়ার যোগ্য। তুমি আমার বুঝছো? মাফ করে দাও। বুঝো? হ্যাঁ, আমি তোমার সংসার কোনোদিনও করব না, আর আমার মেয়েও থাকবে না এই তোমার কথা কাছে। বলো না প্লিজ। যাদের সাথে অন্যায় করছো না তাদের কাছে গিয়ে মাফ চাও, যাও। ঠিক আছে, আমি এখন গিয়ে ওর ফ্যামিলির কাছে মাফ চাইবো। ওরা যদি আমার মাফ করে, তুমি মাফ করবা? আমার মেয়ের আমার কাছ থেকে দূর করবা না তো? শোনো, ওই ফ্যামিলি তোমার যতই বলুক মাফ করে দিছে, কিন্তু সন্তান হারানোর বেদনা, কষ্ট তুমি ততক্ষণ বুঝতে পারবা না যতক্ষণ না তুমি তোমার মেয়েকে হারাইবা। আরে এই কষ্ট, এই যন্ত্রণা আমি তোমাকে বুঝাবো।